কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেই দিন আর নয় বেশি দূরে, সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন। প্রিয় ভাইরা, কথা হবে কোরআন থেকে। কি থেকে? এই যে আমার হাতে একটা কিতাব রয়েছে, কি এটার নাম কি? কিতাব। এটা হলো কোরআন। এটা এমন একটি কিতাব, এই কিতাবের শুরুতেই আমার ভাইরা পৃথিবীর জমিনে আসমান থেকে জমিন পর্যন্ত যত জায়গাতে আপনি যাবেন, পৃথিবীর টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, শুধু বাংলাদেশ ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশ না, তামাম পৃথিবীর মধ্যে যদি আপনি যান, সকলের ভাষা যদি বিভিন্ন রকমের হয়ে যায়, বলেন তো দেখি এই কোরআনের ভাষা কি বিভিন্ন রকম হয় নাকি? বিভিন্ন রকম তো হয় না, বরঞ্চ কোরআনটা যত পড়ি তত ভালো লাগে, বরঞ্চ কোরআনটা যত মহাব্বতের সঙ্গে পড়ি, পৃথিবীর যে জায়গা থেকে পড়া হোক না কেন, পৃথিবীর যত সুরলা কণ্ঠে পড়া হোক না কেন, মনে হয় যতবার পড়ে ততবার শুনতে থাকি, শুনতে থাকি, শুনতে থাকি। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এটা এমন একটি কিতাব, পৃথিবীর যত বই আপনি দেখেছেন, লাইব্রেরিতে বলেন ক্লাস 1 থেকে যত পড়াশোনা আছে, সবগুলা বইয়ের মধ্যে একটি কথাই উচ্চারণ করা হয়, এই বইগুলাতে লেখা থাকে, সম্মানিত পাঠকবৃন্দ, এই বইটার মধ্যে যদি কোনো ভুল আর ভ্রান্তি হয়ে যায়, সর্বপ্রথম যদি কোনো ভুল পেয়ে যাবেন, তাহলে এই বইয়ের লেখকের সঙ্গে একটা নাম্বার দেওয়া থাকে, আপনারা ফোন করে বলবেন, আমরা ভুল সংশোধন করার চেষ্টা করব। আর যদি ভুল যদি পেয়ে থাকেন, মেহেরবানি করে সেটাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বলে কি বলে না? এটা এমন একটি কিতাব, এই কিতাবের শুরুতে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ পর্যন্ত নাই। কাজেই এই কিতাবটা যদি আপনার আমার জীবনে যদি সেটিং করতে পারি, এই কিতাবের ৬,৬৬৬টা আয়াত রয়েছে, এই ৬,৬৬৬টা আয়াতের জীবন ব্যবস্থা যদি আপনার আমার জীবনে যদি মানতে পারি, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার চাইতে বড় একটা দুনিয়ার সমান জান্নাত দান করবে কে? এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। সূরা পড়ি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, নিশ্চয় সর্বপ্রথম ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, কি এনেছো? ইন্নাল্লাযীনা আমানু, যারা রবের ঈমান এনেছো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং ভালো যারা কাজ করেছো। ঈমান আনতে হবে কার প্রতি? একটু জোরে বলেন না, কার প্রতি?
আল্লাহর প্রতি ঈমান আনতে হবে আর ভালো ভালো কাজ করতে হবে। আল্লাহ বলছেন ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, আমি আল্লাহ পাক তোমাকে এমন একটি জান্নাত দেব যেই জান্নাতের কথা তুমি কখনো কল্পনা করতে পারবে না, যেই জান্নাতের তল দিয়ে যাবে এমন স্রোতহীনী ঝর্ণা। আমি আল্লাহ পাক রব্বুল আমিন একটা না দুইটা না 4 প্রকার ঝর্ণার পানি আমি আল্লাহ তোমাদেরকে খাওয়াবো। সুবহানাল্লাহ। আওয়াজকে ভালো লাগে না? যদি কোরআনের আওয়াজ যদি ভালো লাগতো তাহলে এখানে এতটুকু মানুষ থাকতো না। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলে পুরুষদের বসানোর জন্য একটা জায়গা নির্ধারিত আছে, আছে না? মহিলাদের বসানোর জন্য আরেকটা জায়গা আছে, আছে না? আমার প্রিয় ভাইরা, এই যে পুরুষের জায়গায় পুরুষ বসে আছে, মহিলাদের জায়গায় মহিলা বসে আছে, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে আপনাদের এলাকার মধ্যে। অনেক শ্রেণীর লোক আছে, দেখবেন, ভালো করে দেখবেন। বিড়িখোর আছে না? সিগারেট খোর, গাঞ্জা খোর, বাবা খোর, হারামখোর, সব খোরের বড় খোর, হারামখোর। এই শ্রেণীর লোকেরা কিন্তু মাহফিলে আসে না, মাহফিলে বসে না। যদিও আসে ঘোরাফেরা করে ওই দিকে, ভালো করে বুঝবেন, ঘোরাফেরা করে ওই দিকে যেই দিকে কুকুর ঘোরাফেরা করে। কথা বোঝেন নাই? আমি কিন্তু আমার সম্মানিত ভাইদেরকে কুকুর বলি নাই, কি বলেছি? যে ঘোরাফেরা করে ওই দিকে যেই দিকে কি ঘোরাফেরা করে, কুকুর ঘোরাফেরা করে। প্রিয় সম্মানিত ভাইরা, তাহলে আমি যদি আমার ভাইদেরকে কুকুর বলি তাহলে কুকুরকে অসম্মান করা হয়ে যাবে। কুকুর যদি বলে যে হুজুর আমাকে কোরআন সুন্নাহ বোঝানোর মতো আল্লাহ তাআলা আমাকে বিবেক দেয় নাই, দিছে কি? দিছে। যার কারণে কোরআন সুন্নাহ আমি বুঝতেও পারি না, এই জন্য কোরআন শোনার জন্য বসতেও পারি না। আল্লাহ যাদেরকে কোরআন শোনার মতো জেহেন দিল, মেধা দিল, এরা তো কোরআনুল কারিমে এসে বসতে পারতো, কিন্তু বসে নাই, ঠিক কিনা? তাহলে কাজেই আমি আমার ভাইদেরকে কুকুর বলে অসম্মান করব না, কারণ কুকুরের যদি মেধা থাকতো, জ্ঞান থাকতো, কুকুর এসে বসতো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্লিজ বাজান কোনো দিকে কোনো নজর নাই, প্লিজ কোনো দিকে কোনো নজর দেবেন না বাবা। রাত্র প্রায় 11টা পার হয়ে গেছে বন্ধুগণ। আমার ভাইরে, অল্প কথা বলে ইনশাআল্লাহ বিদায় হয়ে চলে যাব। দেখা যাক কিনা আমার কথাটা শুনে ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে আপনার একটু খাস দিলে দোয়া করবেন, আল্লাহ এই তার ছোট্ট গোলামটাকে যেন সর্বপ্রথম আমল করার তৌফিক দান করে। এরপর বন্ধুরে, যারা আপনারা এখানে এসেছেন অল্প কয়েকজন মানুষ হোক না কেন, আল্লাহ যেন আমাকে সহ আপনাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে। সবাই একটু আওয়াজ দিয়ে বলছি আমিন। আরো একটু জবান খুলে বলি আমিন। আমার বন্ধুগণ, আমার লালমনিরহাট পাটগ্রাম ভাইরা, এই পাটগ্রাম থানার যুবক বাবাজিরা, বৃদ্ধ ভাইরা, আমার কলিজার টুকরা বন্ধুরি, দেখুন তো দেখি বাজান কোন কথা বলতে চাইতেছি। বাজান রে, বাজান রে, বাহিরে ঘোরাফেরা করে কোনো লাভ নাই। আজকে যারা বসবে, আমার আল্লাহ পাক রব্বুল আমিন অবশ্যই অবশ্যই আপনার আমার এই কোরআন কারীম শোনার জন্য জিন্দেগির গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না? একটু জোরে বলেন, পারে কি পারে না? আমার বন্ধুগণ, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক পারে, যার কারণে আমার আল্লাহ এই যে রাত্রকালে তো আপনি আমি ঘুমাইতে পারতাম বাজান রে, কিন্তু ঘুমাই নাই বন্ধু। কোরআন শোনার জন্য এখানে যারা এসেছি আমরা তো অবশ্যই অবশ্য ভাগ্যবান। কথা বলেন ঠিক কিনা? শুধু ভাগ্যবান নয় রে বাবা, তাকায়া দেখেন তো আল্লাহ তার কুদরতি পার্লামেন্টে ভিডিও করা শুরু করে দিয়েছে। আমার আল্লাহ বলে, ফেরেশতারি যা যা লালমনিরহাট পাটগ্রাম থানার মধ্যে যা, ওই জায়গার মধ্যে তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে। বান্দারে, শীতকে অপেক্ষা করে যারা কোরআন শোনার জন্য এসেছে, আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদের জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলা মাফ করে জান্নাতের ঠিকানা দেখায় দেয়। একটু জবান খুলে বলছি আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, আমার আল্লাহ
পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, হে আমার বান্দা বান্দিগণ শোনো, একদিন অবশ্যই আসবে, একদিন অবশ্যই আসবে বিজয়। সেই দিন কিন্তু কোনো প্রকার বাধা থাকবে না, বিরোধিতা থাকবে না। সেই দিন মানুষ কোরআনের আকর্ষণে, সেই দিন মানুষ দলে দলে কালেমা পড়ে যাবে। আমি আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় দেব, তখন দুনিয়ার জমিনের মধ্যে কোনো রাম বাম ডানপন্থী থাকবে না, আল্লাহ বিরোধী থাকবে না, নবী বিরোধী থাকবে না, কোরআন বিরোধী থাকবে না, হাদিস বিরোধী থাকবে না। বাজান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা দিন অচিরেই সামনে চলে আসতেছে ইনশাআল্লাহ। ভয় নাই, টেনশন নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের ছায়াতলে যদি আপনি আমি থাকতে পারি, আমার বন্ধুগণ, অবশ্যই এই দুনিয়াতে তো লাভ হবে হবে, ইহকাল পরকালে কিন্তু শান্তি মিলবে। কথা বলেন ঠিক কিনা? একটু জবান খুলে বলেন ঠিক কিনা? কোন একদিন এদেশের আকাশে, কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সেই দিন আর নয় বেশি দূরে, বলেন না, সেই দিন আর নয় বেশি দূরে, আর কটা পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে, আল্লাহু আকবার কন্যা, কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেই দিন আর নয় বেশি দূরে, সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, ঠিক না? সেই দিন আর নয় বেশি দূরে, সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। জোরে জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, প্লিজ বাজান, কোনো দিকে কোনো নজর নাই। বাজান রে, অল্প কিছু কথা বলবো বন্ধু রে, একটুখানি মনোযোগ দিবেন বাজান। কোনো দিকে ওঠাউঠি করবেন না। কেউ যদি চলে যেতে চায় তাকে চলে যেতে দিবেন বাজান, কাউকে আটকাবেন না। আমরা আজকে ওয়াদা করতেছি এখান থেকে গুনাহমুক্ত হয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আপনারা চিন্তা কইরেন না, ইসলামিক কায়েম, ইসলামী আইন এই বাংলাদেশে কায়েম হবে। আর কিছুটা সময় গেলে মিলবে, সেটা দু চোখ ভরে ভরে আমরা দেখব বলি ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমার ভাইরে, আমি একটা বাংলাদেশের কথা দিয়ে শুরু করতেছি বন্ধু। বন্ধু রে,
এই বাংলাদেশ নামক একটা জায়গা, আমাদের ছোট্ট 56,000 বর্গ মাইল। বন্ধুরে, আমরা তো মুসলমান হয়েছি, কিন্তু বন্ধুগণ আমাদের উপর কত প্রকার জুলুম, কত প্রকার নির্যাতন, কত প্রকার মারামারি, কিছু হলেই তো জেলখানার ভিতরে নিয়ে যাওয়া হয়তো। বন্ধুরে, মাত্র কয়েকটা দিন আগে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার আমাদেরকে নির্যাতন কইরা কইরা ওলামায়ে কেরামের জবান থেকে হক কথা বলতে দেয় নাই। বন্ধুরে আমার, এই কুরআনুল কারীমের মাহফিলে কত যে বন্ধ করে দিয়েছে বন্ধুরে, কিন্তু বাজান আল্লাহ যে উর্বর একটা জমিন দান করেছে, আজকে প্রাণ খুলে কোরআনের কথা বলা যাচ্ছে। বন্ধুরে বলেন তো দেখি, এইটা দিয়েছে কে? আরো জোরে জোরে বলেনটা কে? আরে বন্ধু বাজান, কোনো দিকে কোনো তাকাতাকি নয়, সিলেটের দিকে তাকায় দেখেন আমার বন্ধুগণ। আমি একটা জায়গার মধ্যে গেছিলাম বাবাজি, ওই জায়গাটার মধ্যে শেখ গাজী বোরহানউদ্দিন নামক একটা রাস্তা আছে। বন্ধুরে, মানুষের নামে একটা রাস্তার নামকরণ করা হয়েছে। আমার বন্ধুগণ, 360 আউলিয়ার দেশ সিলেটের জমিন যাকে বলা হয়, আমার বন্ধুগণ এই জায়গার মধ্যে শেখ গাজী বোরহানউদ্দিন নামক একটা রাস্তা রয়েছে। আজ থেকে বহু বছর পূর্বে বন্ধুগণ আমার মনের ভিতর বড় কৌতূহল জাগলো। এত ব্যক্তি থাকতে, সিলেটের অনেক আল্লাহওয়ালা ব্যক্তি থাকতে, এই যে সাধারণ একজন ব্যক্তি শেখ গাজী বোরহানউদ্দিন নামক একটা রাস্তা কেন হলো? আমার দিলের ভিতর একটুখানি কৌতূহল জাগলো দেখানোর জন্য। কি রয়েছে? আমি একজন প্রবীণ ব্যক্তির কাছে জিজ্ঞাসা করলাম, বাজান কেন এই ব্যক্তির নামে এই রাস্তাটা রয়েছে? আমার বন্ধুগণ, আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম, সে ব্যক্তি অঝর নয়নে কান্না শুরু করে দিল। ছোট্ট একটা বই আমাকে নাম ধরে বলতেছেন, হুজুর এই বইটা আপনাকে দিলাম, একটুখানি বাড়িতে গিয়ে বইটা পড়বেন। আমার বাড়িতে বইটা আছে বাজান রে। আমি যখন বইটা বাড়ির মধ্যে নিয়ে আসলাম, আমি একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 7 দিন পর্যন্ত বইটা মনোযোগ সহকারে পড়েছি। আমার বন্ধুগণ, জালিম নামক একটা বাদশা গৌর গোবিন্দ সিলেটের মধ্যে ছিল, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর এই বান্দা শুধুমাত্র কেবলমাত্র বন্ধুরা রে আমার, শুধুমাত্র নির্যাতন আর নিপীড়ন নয় বন্ধুগণ, আমার মানুষকে মানানোর জন্য যত রকমের পায়তারার অবলম্বন করা লাগতো বন্ধুগণ, মুসলমানকে হত্যা করার জন্য যত রকমের বুদ্ধি আর কৌশল খাটানোর দরকার ছিল, সব কৌশল তারা খাটাইতো, তারপরেও মুসলমানকে পর্যন্ত মারতে পারে নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, প্লিজ বাজান, কোনো দিকে কোনো নজর নাই। আল্লাহু আকবার, একটুখানি দিল দিয়ে কথাগুলো শুনবেন বাজান রে। শেখ গাজী বোরহানউদ্দিন নামক যে রাস্তাটা রয়েছে তার ব্যাপারে বলতে চাইতেছি বাজান গো। শেখ গাজী বোরহানউদ্দিন এমন একজন ব্যক্তি ছিল রে ভাই গো, ভাই গো, আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ টাইম পর্যন্ত বিয়ে করেছে, কিন্তু তার গর্ভের মধ্যে কোনো সন্তান নাই। এ বন্ধু রে, এই লালমনিরহাট পাটগ্রাম থানার মধ্যে অসংখ্য মা আছে, বোন আছে, আমার ভাইরা আছে, এখনো পর্যন্ত কিন্তু সন্তান হয় নাই। ছেলে আর মেয়ে বা সন্তান হোক, দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন না কে? আমাদের উত্তরবঙ্গের লোক কিন্তু আবার বেশি বেশি বাবার দরবারে যায়, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আমার বিরুদ্ধে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম অমুক বাবার লোক। আছে না নাই? মাজারে গিয়ে সন্তান চাওয়া যাবে, সন্তান দেয় কে? একটু জোরে বলেন না কে? সন্তান যদি আল্লাহ দেয়, আমার বন্ধুগণ, ওই সন্তান আল্লাহর কাছে চাওয়া লাগবে। শুধু সন্তান নয়, নিজের যত আবদার আছে সব একজনের কাছে চাবো। তিনি কে? একটু জবান খুলে ডাক দেন না আল্লাহ, একটু জোরে বলেন না আল্লাহ। আমার বন্ধুগণ, এই আল্লাহ নামটা নেওয়ার জন্য কত রকমের কষ্ট, ইতিহাস খুলে দেখেন। আল্লাহ নামটা তো আপনি আমি স্বাধীনতা মতো নিতে পারতেছি ভাই গো, কিন্তু এমন একটা টাইম ছিল আল্লাহর নামটা ওপেনে পর্যন্ত নেওয়া যায় নাই। বন্ধুরে,
কুরবানির টাইম আসলে ওপেনলি গরু জবাই করে গোস্ত খাই। আমার বন্ধুরে এমন একটা টাইম ছিল, এমন তো টাইম দূরের কথা, এখনো পর্যন্ত ভারতের জমিনে ওপেনলি মুসলমান গরু কুরবানি করতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু এরা মাঝে মধ্যে আমাদের বাংলাদেশের নিয়ে একটু মাথা ঘামায়, কথা বলেন ঠিক কিনা? ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসার জন্য একটু চাইতেছিল, আমরা ওলামায়ে কেরাম আসার জন্য কত রকমের অনুরোধ করলাম, কিন্তু ভারত থেকে দাদা বাবুরা বারবার নোটিশ করে ডক্টর জাকির নায়ক যদি বাংলাদেশে আসে আমাদেরকে হাতের মধ্যে তুলে দিবেন। বলছে কি বলে নাই? কিন্তু তারা হয়তো এটা জানে না ওই ভারতের জমিনে একটা শয়তান এখনো পর্যন্ত আছে, টাটকা শয়তান। কথা বলেন না কেন? টাটকা শয়তানকে আমাদের হাতের মধ্যে এখনো পর্যন্ত দেও নাই, এখনো পর্যন্ত দেও নাই। ডক্টর জাকির নায়ককে নেওয়ার তো চিন্তা ভাবনা তোমরা ভুলে যাও। আমার মুসলমান বন্ধুরে, কত আলেমকে জীবন্ত হত্যা করেছে বন্ধু, কত মায়ের বুক খালি করেছে, কত মেয়েকে এতিম করেছে রে বাবা, কত স্বামীকে স্ত্রী হারা করেছে, কত স্ত্রীকে স্বামী হারা করেছে। আমার বন্ধুগণ, এই ফ্যাসিস্ট আমলের মধ্যে ওলামায়ে কেরাম বুক খুলে কথা বলতে পারে নাই আমার বন্ধুগণ, কিন্তু আল্লাহ যে আপনাকে আমাকে এই কোরআন শোনার মতো একটা সুযোগ উর্বর জমিন করে দিল। বন্ধুগণ, ওই উর্বর জমিনে আল্লাহর হুকুমত মানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা শুধু মানবো না, আমরা কিয়ামত পর্যন্ত যতদিন দুনিয়াতে থাকবো এই কোরআনের আইন মোতাবেক শুধু নামাজ না, জীবন যাপন পর্যন্ত করব। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরি, প্লিজ বাজান, কোন দিকে কোনো নজর নাই। আমার মনের ভিতর বড় কৌতূহল জাগলো, শেখ গাজী বুরহানুদ্দিন। আমার বন্ধুগণ, রাস্তা কেন হয়ে গেল? আমি চিন্তা করলাম কেনই বা রাস্তা হলো। এই কথা বলার পর বন্ধুরা রে আমার, হঠাৎ করে যখন বইটা পড়তে পড়তে এমনটা সময়ের মধ্যে চোখের মধ্যে পড়ে গেল, আমার বন্ধুরে নিষ্ঠুর গৌর গোবিন্দ আইন করেছিল যে আমার এই সিলেটের জমিনের মধ্যে যদি থাকতে চাও, একটা গরু তো দূরের কথা, কোনো কিছু পর্যন্ত জবাই করা যাবে না। আমার বন্ধুগণ, কোন মুসলমান গরু জবাই করতে পারবে না, এটা আইন করেছে। কিন্তু বন্ধুরা রে আমার, রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? শেখ গাজী বুরহানুদ্দিনের কিন্তু কোনো সন্তান নাই। আপনাদের কি মনে আসেনি? কোনো কিন্তু সন্তান নাই। কথাগুলা পয়েন্টে পয়েন্টে একটুখানি মনে রাখবেন আমার ভাইরা। শেখ গাজী বুরহানুদ্দিনের কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই রে, কোনো সন্তান নাই। বন্ধুরা রে আমার, যার কোনো সন্তান নাই, আমাদের এলাকার মধ্যে অনেকেই বলে হাটখুরা। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলি নাউজুবিল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? আমার বন্ধুগণ, এই কুসংস্কার করবেন না। ইন্না শিরকা লা যুলমুন আযীম। যদি সন্তান দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, আর না দেওয়ার যদি মালিক হয় আল্লাহ, আপনি আমি কেন অসন্তানওয়ালাকে দেখে হাটখোরা বলবো? কথা বলেন ঠিক কিনা? আবার সকালবেলা দেখলে বলে সন্তান যদি না হয়, ওই ব্যক্তিকে দেখলে সারা দিন কেন জানি খারাপ হয়ে যায়। আছে না নাই? আমার বাবাজি, খবরদার খবরদার, এই জাতীয় কথাগুলা কিন্তু বলা যাবে না বাবা। বাবা রে, একটুখানি আমার দিকে তাকান রে বাবা, একটুখানি মনোযোগটা বাড়ায় দেন বন্ধুরে। শেখ গাজী বুরহানুদ্দিনের কোনো সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, কোনো সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, কিচ্ছু নাই। বন্ধুরা রে আমার, এমন টাইমের মধ্যে শেখ গাজী বুরহানুদ্দিন কার কাছে যাবে? চিন্তা করতেছে, আমার তো ছেলে নাই, মেয়ে নাই, আমি তো সন্তান দরকার। আমার বন্ধুগণ, শেখ গাজী বুরহানুদ্দিন যায় নামাজ বিছিয়া আল্লাহর কাছে চোখের পানি ফেলায়, তাহাজ্জুদের নামাজ পড়ে, এমনি থেকে নামাজ পড়ে, ৪ ইশরাক যত প্রকার নামাজ আছে। আরে বন্ধু, যত প্রকার নামাজ আছে সব নামাজ পড়ি, কিন্তু আল্লাহ শেখ গাজী বুরহানুদ্দিনকে এখনো পর্যন্ত সন্তান দেয় না রে বাবা। এর লালমনিরহাটের বাইরা আমার বন্ধুগণ, আমার ভাইরা, নজর কোনো দিকে দিবেন না রে বন্ধু। আমার বন্ধুগণ, শেখ গাজী বুরহানুদ্দিনের কোনো ছেলে নাই রে, কোনো মেয়ে নাই।
একটা সন্তানের জন্য রব্বে কাবার দরবারে কত রকমের ফরিয়াদ। কোনদিন বলে আল্লাহ একটা সন্তান দাও রে মাওলা, একটা সন্তান দাও। আরে বন্ধু, শেখ গাজী বুরহানুদ্দিন বিবিকে একদিন ডেকে ডেকে বলে, বিবি রে, এরে বিবি, কতবার যায় নামাজের মধ্যে সন্তান চেয়েছি আল্লাহর কাছে, আল্লাহ তো দিল না। বিবি রে, আসরের সময় চাইলাম, জহরের সময় চাইলাম, মাগরিবে চাইলাম, এশারের মুহূর্তে চাইলাম রে বিবি। আরে বিবি, একটা সন্তান চাইলাম কিন্তু আল্লাহ দিল না। বিবি রে, একটু সাওয়ার ভঙ্গিমা আলাদা করবো। বিবি রে, তাহাজ্জুদের যায় নামাজের মধ্যে স্বামী স্ত্রী 2 রাকাত নামাজ আদায় করব। আজকে তুমি আমি কিন্তু পড়ব বিবি। আজকে ঘুমানোর আগে এই প্রতিজ্ঞা করলাম, তোমাকে আমি ডাক দিব, তুমি যদি ঘুম থেকে আগো জাগ্রত হও তুমি আমারে ডাক দিবা। একটু জবান খুলে বলি না সুবহানাল্লাহ। এখানে একটা মজার হাদিসের কথা আমার মনে পড়ে গেল। নবীজি বলছেন, কোন স্বামী স্ত্রীকে যদি নামাজ পড়ার জন্য যদি শীতের মুহূর্তে যদি 1 ফোঁটা ঠান্ডা পানি নিয়ে যদি চোখের মধ্যে দেয়, আমার আল্লাহ বলে, এ ফেরেশতারে, দুনিয়ার জমিনে একটা স্বামী স্ত্রীর জিনিস দেখে আমি আল্লাহ আসমান থেকে নিচে নাইমা আমার বান্দার এই আমলটা দেখা দেখে আমি মুস্কি মুস্কি হাসি। নামাজ পড়ার জন্য কোন স্বামী যদি স্ত্রীকে ঠান্ডা পানি যদি চোখের মধ্যে একটুখানি ঝিটকানি মারে, আর বলেন তো দেখি, ওই পুষ মাসের ঠান্ডা পানি পেয়ে বুঝি ওই মহিলা বুঝি মনে হয় ভালো করে কথা বলবে, ভালো করে কথা বলবে, হেসে কথা বলবে? না না বন্ধুরি, কোন স্বামী যদি নামাজ পড়ার জন্য যদি স্ত্রীকে যদি চোখের মধ্যে 2-1 ফোঁটা পানি দেয়, এই জন্য আমি কিন্তু আপনাদেরকে এই কথা বলি নাই যে 1 জগ পানি নিয়ে আসা চেহারার মধ্যে ঢেলে দাও, আমি কিন্তু এই কথা বলি নাই বন্ধু। এমনি 2-1 ফোঁটা হাতের মধ্যে পানি নিয়ে এরকম করে সিটকানির কথা বলেছি। আমার বন্ধুগণ, এটা দেখিয়া আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন বান্দার এই যে সিস্টেমটা দেখিয়া মুস্কি মুস্কি হাসে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শেখ গাজী বুরহানুদ্দিন, কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই বাজান, কোনো ছেলে নাই মেয়ে নাই। এখন তো বড় দিলের মধ্যে বড় তামান্না, আল্লাহ একটা সন্তান যদি আমাকে তুমি দাও আল্লাহ, আমি বড় খুশি হইতাম। আমার বন্ধুরি, শেখ গাজী বুরহানুদ্দিন, আমার ভাইরা এমন একটা টাইমের মধ্যে জাগ্রত হয়ে গেল, বিবির চোখের মধ্যে পানিটা ছিটকানি দিয়া সুন্দর করে ওযু বানালেন। ওযু বানা কমপ্লিট যখন হয়ে গেল, আমার বন্ধুগণ, আমার ভাইরা, কোনো কথা বলবেন না, একটুখানি আমার দিকে তাকান, ইনশাআল্লাহ সামনে আরো মধুর কথা আসতেছে। আমার বন্ধুরি, শেখ গাজী বুরহানুদ্দিন স্বামীকে আর স্ত্রী দুইজন মিলা বন্ধু যাই নামাজের মধ্যে সুন্দর করে দাঁড়ায় গেছে, চোখের পানি ফেলাই মুনাজাতের মধ্যে ডাক দিয়ে কয়, আল্লাহ একটা সন্তান দে রে মাওলা, একটা সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, মরে গেলে কবরের পাশে মাটি দেবে কে? জোরে বলি না আল্লাহু আকবার। একটা সন্তান দে রে মাওলা, একটা ছেলে দে, কামাই খাওয়ার আশা নাই, মরে গেলে কবরের পাশে দোয়া করবে কে? আমার বন্ধুরি, পৃথিবীর কত মা আছে, পৃথিবীর কত বাবা আছে, তার সন্তান কিন্তু কেউ নাই রে বন্ধু। এরে বন্ধু, পৃথিবীর মধ্যে দেখবেন কত মা আছে, একটা সন্তানও না, একটা মেয়েও নাই, ছেলেও নাই রে বন্ধু। এই দুনিয়ার জমিনে দোয়া করার মতো আপন বলতে দুনিয়াতে কেউ নাই রে বাবা। বাবা গো, বাজান কোনো দিকে কোনো নজর নেই, একটুখানি আমার দিকে তাকান। শেখ গাজী বুরহানুদ্দিন আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ একটা যদি ছেলে দাও, ও মাওলা, আমি তোমার কাছে ওয়াদাবদ্ধ হলাম। এই শেখ গাজী বুরহানুদ্দিন ওয়াদাবদ্ধ হয়ে গেল। গৌর গোবিন্দর এলাকার মধ্যে কেউ গরু জবাই করতে পারে না, আমি আমার সন্তানের 7 দিনের মধ্যে আকিকা কমপ্লিট করে দিব, আমি গৌর গোবিন্দর এলাকার মধ্যে গরু জবাই করব, তুমি যদি আমার একটা ছেলে সন্তান দাও। লিল্লাহি তাকবীর, একটু জোরে কর না, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুরি, দোয়া আল্লাহ কবুল করছে। শেখ গাজী বুরহানুদ্দিন একটা
সন্তানের বাবা হয়ে গেছে বন্ধুরা রে আমার। দীর্ঘ লং টাইম পর আল্লাহ তার বিবির পেটের মধ্যে একটা ছেলে সন্তান দিছে। আমার বন্ধুগণ প্লিজ বাজান কোনো দিকে কোনো নজর দেবেন না। একটা ছেলে সন্তান যখন বিবির পেটের মধ্যে যখন চলে আসছে, 1 দিন 2 দিন 10 দিন 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 10 মাস 10 দিন কমপ্লিট হয়ে গেছে বন্ধুরি, সন্তানটা দুনিয়ার জমিনে যখন চলে আসছে আমার বন্ধুগণ, ছেলে সন্তান সুন্দর সন্তান। শেখ গাজী বুরহানুদ্দিন লেখছে, ও দুনিয়ার মানুষ, আমি যখন আমার ছেলেটার দিকে তাকাই, আসমানের চাঁদের দিকে তাকাই একবার, ওই সন্তানটা এত সুন্দর, ওই সন্তানটার চেহারা এত সুন্দর, আসমানের চাঁদের চাইতে এত সুন্দর চেহারা। আমি আমার সন্তানটা সুন্দর করে কোলের মধ্যে রাখলাম, 7 দিনের মধ্যে আকিকা দিব নিয়ত করেছি বন্ধু। কিন্তু আপনারা তো জানেন, শেখ গাজী বুরহানুদ্দিন কিন্তু জানে তার এলাকার মধ্যে কোনো প্রকার গরু জবাই করা যাবে না। এখন আইন চলছে, কিন্তু গৌর গোবিন্দের কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ? গরু জবাই করা কিন্তু যাবে না। শেখ গাজী বুরহানুদ্দিন এটাও কিন্তু জানে গরু জবাই করা যাবে না বন্ধুগণ, কিন্তু আল্লাহর কাছে ওয়াদা করেছে। জোরে বলুন কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? ওয়াদা খেলাপ করবে ভালো মানুষ না খারাপ মানুষ? কথা বলেন না, বুঝেন না আপনারা? ওয়াদা খেলাপ করবে ভালো মানুষ না খারাপ মানুষ? মুনাফিকের আলামত কয়টা? 3টা। প্রথম নম্বর আলামত হলো মুনাফিক কথাই কথাই মিথ্যা কথা বলেন। মুনাফিক ওয়াদা করলে ওয়াদার খেলাপ করে, আমানতের খেয়ানত করে। এই 3টা যার ভিতরে থাকবে নিঃসন্দেহে বুঝে নেবেন ওই ব্যক্তিটাই হলো মুনাফিক। জোরে জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ? প্লিজ বাজান কোনো ওটাউটি নাই, একটুখানি দিলের কান দিয়া শোনো বন্ধুরে। শেখ গাজী বুরহানুদ্দিন একটা ছেলে সন্তান যখন পেয়ে গেছে, বাবাজি একটা ছেলে সন্তান ফুটফুটে যাদের মতো সন্তান হয়েছে। এ বন্ধুরা রে আমার, ওয়াদা করেছে গরু জবাই করে সন্তানের আকিকা দেবে। বন্ধুরে কাছের লোকগুলাকে সুন্দর করে দাওয়াত করেছে, আসো বন্ধু আসো, আমি তো নিয়ত করেছি আমার যদি একটা ছেলে হয় তাহলে আমি এই সিলেটের এলাকার মধ্যে আমি সন্তানের আকিকা দিয়ে আমি আমার সন্তানের শুকরিয়া আদায় করব। একটু জবান খুলে বলি না সুবহানাল্লাহ। শেখ গাজী বুরহানুদ্দিন সন্তানের আকিকা দেওয়ার জন্য একটা গরু জবাই করেছে টাইম মতো। কাছের লোকগুলা ডেকে ডেকে বলে, শেখ গাজী বুরহানুদ্দিন রে, গরুটা জবাই করো না, আকিকা তোমাকে দিতে হবে না। যদি রাজার লোকেরা যদি জানে তাহলে কিন্তু তোমার সন্তানকে বাঁচতে দেবে না, তোমাকে বাঁচতে দেবে না। তুমি গরু জবাই করো না। বাজান এটা ভারতের কথা বলতেছি না, পাকিস্তানের কথা বলতেছি না, নেপালের কথা বলতেছি না রে বন্ধু, মায়ানমারের কথা বলতেছি না, এটা আমাদের বাংলাদেশের কথা। এ বন্ধু, শেখ গাজী বুরহানুদ্দিন কারো কথা শোনে না। শেখ গাজী বুরহানুদ্দিন তো আল্লাহওয়ালা মানুষ। এ বন্ধু, ওয়াদা করেছে আল্লাহর সঙ্গে, ওয়াদা পূরণ করার জন্য ঠিক 7 দিন পর গরুটা জবাই করেছে। কাছের লোকগুলাকে ডেকে ডেকে বলছে, ঘরের ভিতরেই গোস্তে রান্না বান্না করে তোমাদেরকে খাওয়াবো, বাহিরে জানাবো না, তোমরা অসুবিধা নাই, তোমরা ঘরের মধ্যেই থাকো। বন্ধু আমার, আল্লাহর লীলা খেলা চলছে। শেখ গাজী বুরহানুদ্দিন যে পাতিলের মধ্যে গোস্ত রান্না করছে রে বন্ধু, একটা বড় একটা মট ডাল থেকে একটা কাক আইসা রান্না করা একটা গোস্তের টুকরা ঠোঁটের মধ্যে নিয়ে একটা উড়ান দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। রান্না করা গোস্ত নিয়ে কোথায় গেছে? উড়ে চলে গেছে। শেখ গাজী বুরহানুদ্দিন ডাক দিয়া কইছে, বন্ধু রে, এই যে কাকটা গোস্তের টুকরা নিয়ে উড়াল দিয়েছে, এই গোস্তের টুকরাটার ব্যাপারে আমি তোকে একটুখানি ভাবতেছি। বন্ধু ডেকে ডেকে বলে, বন্ধু রে, কোনো টেনশন করো না, এই গোস্তের টুকরাটা কাক মনে হয় খেয়ে ফেলবে, অসুবিধা নাই। আমার বন্ধু এই গোস্তের টুকরাটা কাকটা
লইয়া একটা উড়াল দিছে রে, এই গোস্তের টুকরাটা লইয়া শেখ গাজী বুরহানুদ্দিনের বাড়ি থেকে উড়াল মারছে কাকটা। এই গোস্তের টুকরাটা গৌর গোবিন্দ যেই জায়গার মধ্যে দুর্গা পূজা করতেছিল, আমার বন্ধুগণ, ঠাকুর এসে যখন মন্ত্র পড়তেছিল, বন্ধুরে ঠাকুরের মাথা বরাবর আমার আল্লাহর কুদরতি ইশারায় ওই জায়গার মধ্যে গোস্তের টুকরাটা পড়ে গেছে। বন্ধু আমার ভাই গো, মুসলমান বলেন তো দেখি, এই রান্না করা গোস্তের টুকরা হিন্দুরা বুঝতে পারবে কি পারবে না? আমার বন্ধুগণ, এই গোস্তের টুকরা ঠাকুর হাতের মধ্যে নিয়ে নাকের মধ্যে লাগাইছে, নাকানোর পর জোরে একটা চিৎকার মারছে রাম রাম বলে। আমার বন্ধুগণ, রাজার কাছে বিচার চলে গেছে। রাজা সাহেব, আপনার এলাকার মধ্যে এত বড় সাহসকার, ও রাজা সাহেব, আপনার এলাকার মধ্যে এত কারিস্তাটা দেখেন তো, আপনি তো গরু জবাই করতে নিষেধ করেছেন। রাজা সাহেব, আপনার এলাকার মধ্যে গরু জবাই হয়েছে, এই যে চাক্ষুষ প্রমাণ গরুর গোস্ত, টাটকা গোস্ত দেখেন। রাজা চিৎকার মেরে এত বড় রাগ হয়েছে বলে এলাকার মধ্যে খোঁজ নাও, কার বাড়ির মধ্যে গরু জবাই হয়েছে। বন্ধুরে দিলের কানটা লাগায়া দেবেন। আমার বন্ধুগণ, রাজা যখন লোকদেরকে পাঠায় দিয়েছে, রাজা লোকদেরকে পাঠানোর পর সমস্ত লোকেরা বাড়ির মধ্যে গিয়া তাল্লাশি শুরু করে দিছে। অমুকের বাড়ির মধ্যে যায়, অমুকের বাড়ির মধ্যে যায়, কে গরু জবাই করছো রে, কে গরু জবাই করছো, কে গরু জবাই করছো। বাড়িতে খুঁজতে 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 কারো বাড়িতে গরু নাই। আমার বন্ধুগণ, শেষ পর্যায়ে কয়েকজন ব্যক্তি মিলা শেখ গাজী বুরহানুদ্দিনের দরজার মধ্যে চলে গেছে, আর ডাক দিয়ে বলতেছে, শেখ গাজী বুরহান, আমার জানা মতে এই সিলেটের মধ্যে যদি কোনো ভালো মায়ের সন্তান যদি থাকে, কোনো ভালো যদি মানুষ থাকে, সেটাই হলো তুমি। সুবহানাল্লাহ। শেখ গাজী বুরহান রে, বলো তো দেখি, তুমি কি গরু জবাই করছো নাকি? আমার বন্ধুগণ, দেখেন তো দেখি, শেখ গাজী বুরহানুদ্দিন জবান খুলে বসছে, না রে ভাই, আমি কখনো মিথ্যা কথা বলতে পারবো না। আমি আমার সন্তানের শুকরিয়া আদায়ের জন্য আমি একটা গরু জবাই করেছি, মাননীয় রাজা সাহেবের কাছে গিয়ে আমি বলতে পারবো, অসুবিধা নাই। আমার বন্ধুগণ, শেখ গাজী বুরহানুদ্দিনকে হাতের মধ্যে হাত করা লাগাইয়া রাজার লোকেরা শেখ গাজী বুরহানুদ্দিনকে টানতে টানতে রাজ দরবারে নিয়ে চলে গেছে। আরে বন্ধু, প্লিজ বন্ধু, কোনো দিকে কোনো নজর নাই। শেখ গাজী বুরহানুদ্দিন রাজার দরবারে যখন চলে গেছে, বন্ধুরা, শেখ গাজী বুরহানুদ্দিন রাজার দরবারে গিয়া একটা চিৎকার মারছে, রাজা, ও রাজা সাহেব, আপনি তো জানেন আমার কোনো সন্তান নাই, এত লং টাইম পর আল্লাহর দরবারে চাইতেছিলাম গো রাজা। রাজা গো, আমার মালিক বড় খুশি হয়ে আমার একটা ছেলে দিয়েছে গো রাজা। ও রাজা সাহেব, এই সন্তানটা পাওয়ার জন্য আল্লাহর কাছে নিয়ত করছিলাম, আল্লাহ যদি আমার একটা সন্তান দেয়, তাহলে সন্তানের আকিকা দিয়ে আমি সন্তানের শুকরিয়া আদায় করব। এই কথা মানার জন্য আমি তোমার কথাকে অবাধ্য করিয়া ঘরের মধ্যে গরু জবাই করেছি। ও রাজা সাহেব, আমি দুনিয়ার কাউকে দেখাই নাই গো রাজা। রাজা ডাক দিয়া কয়, শেখ গাজী বুরহান রে, কি অপরাধ করছো রে? আরে শেখ গাজী বুরহান, সেই অপরাধ করছো, আমার এলাকার মধ্যে গরু জবাই করা নিষেধ, তুমি কি জানো না? বড় বড় চক্ষুইরা লোকদেরকে ডেকে ডেকে বলছে, যাও শেখ গাজী বুরহানুদ্দিনের বাড়ির মধ্যে চলে যাও, শেখ গাজী বুরহানুদ্দিনের ছেলেটাকে আমার সামনে নিয়ে আসো, যে সন্তানটার জন্য আমার আদেশকে হুকুমকে মানে নাই, আমি ওই সন্তানকে আমার সিলেটের মধ্যে থাকতে দেব না। এরে বন্ধু, একটুখানি দিল দিয়া শোনো আমার ভাইরি। শেখ গাজী বুরহানুদ্দিনের ছেলেটাকে তখন রাজ দরবারে নিয়ে আসা হলো। বন্ধুরা রে আমার, পিছন দিক দিয়ে মাদুরা মা
বুঝতে পেরেছে যে আমার সন্তান কি আর মনে হয় রাজা দুনিয়াতে রাখবে না। বিদেশেতে কারো যদি ছেলে মরে যায়, পশু পাখি না জানিতে আগে জানে মাই, কথা ঠিক কিনা? বিদেশেতে কারো যদি সন্তান মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা। এটা খাই ওটা খাই ভাতের মতো না। আরে চাষি দেখি খালা দেখি আমার মায়ের মতো না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মা জানি আমার সন্তানকে দুনিয়াতে রাখবে না। পৃথিবীর মার কাছে খবর আছে রে। এরা বন্ধু, আজকের মাহফিলে তোমরা এসেছো, কার জানি মা কবরের মধ্যে আছে রে, কার জানি বাবা কবরের মধ্যে আছে রে, কার জানি মা নাই বাবা নাই রে। যাবার সময় কার মা আর কার বাবা ডেকে ডেকে বলবে, বেটা রে মাহফিলে গেছস নি রে বেটা, আমি মার জন্য একটুখানি দোয়া করস রে বেটা। আরে বেটা আমি মা কবরে আছি রে, আমি বাবা কবরে আছি রে। আমার আল্লাহ বলে, বান্দা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবার দোয়া যেরকম সন্তানের জন্য মুস্তাজাবুত, আমার বন্ধুরি ওই রকম একটা সন্তানের দোয়া করতে দেরি, মা বাবার কবরের আযাব মাফ হইতে দেরি হয় না। জোরে জোরে বলিস আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কোনো দিকে উঠাউঠি নয়, শেষ মুনাজাত করে বাড়িতে যাব। আমার বাজানরে দেখেন তো দেখি, শেখ গাজী বুরহানুদ্দিন, শেখ গাজী বুরহানুদ্দিনের স্ত্রী পিছে পিছে দৌড় দেয়, নিয়ে যাইও না আমার ছেলেটাকে, নিয়ে যাইও না রে। এতদিন পর আমার আল্লাহ বড় খুশি হইয়া রে আমাকে একটা ছেলে দিয়েছে রে। এই ছেলেটাকে মারো না, এই ছেলেকে মারো না, বিনিময়ে আমার জানটা কেড়ে নাও, বিনিময়ে আমার প্রাণটা কেড়ে নাও, বিনিময়ে আমার সন্তানকে মারো না। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই ভালোবাসা দুনিয়ার কেউ দিতে পারে না। একটা মা, একটা বাবা, একটা মা আর বাবা যে কত দামি একটা নিয়ামত বন্ধু। মা যখন চলে যাবে রে, বাবা যখন চলে যাবে রে, এই দাঁত যখন থাকবে না রে, এই দাঁতের মর্ম বুঝবি রে যুবক। মা যখন থাকবে না রে, কাকে মা বলে ডাকবি রে? বাবা, বাবা যখন থাকবে না, কাকে বাবা বলে ডাকবি রে? আমার কলিজার টুকরা বন্ধু রে, একটুখানি দিলটা লাগাও, একটুখানি মনটা খুলে দাও, দুনিয়ার টেনশন বাদ দাও। আজকে নিজেদের গুনাহ খাতাগুলা মাফ করে বাড়িতে যাব। একটু জবান খুলে বলি না আল্লাহু আকবার। আরে বন্ধু, শেখ গাজী বুরহানুদ্দিন রাজাকে ডেকে ডেকে বলছেন, রাজা সাহেব সন্তানকে ছেড়ে দেন, বিনিময়ে আমাকে কেড়ে নেন, সন্তানকে দিয়া দেন, আমাকে কেড়ে নেন, যা করবেন মেনে নিব। বিবিকে দিয়ে দিলাম, আমি তোমার কাছে সঁপে দিলাম, আমাদের স্বামী স্ত্রীকে মাইরো, কিন্তু কলিজার টুকরা সন্তানকে মাইরো না। একটু আল্লাহু আকবার জোরে বলি না বাবা। আরে বন্ধু, শেখ গাজী বুরহানুদ্দিন সন্তানকে সামনে রাইখা
মালিকের দরবারে ডুকরে ডুকরে কান্দে। শেখ গাজী বুরহানুদ্দিনের কান্দন কিন্তু রাজা দেখে না। গৌর গোবিন্দ ডেকে ডেকে বলে, আমার লোকেরা তোমরা আসো, আর দেরি করো না। আমার সামনে শেখ গাজী বুরহানুদ্দিনের সন্তানটাকে কেটে কেটে টুকরা টুকরা করো। যে এরকম করে গোস্ত কেটে কেটে টুকরা টুকরা করছে, আমরা যে গরুর পূজা করি, আমরা যেই দেবতার পূজা করি, ওই দেবতাকে তারা জবাই করে গোস্ত খাইছে। আমি তার সন্তানকে ওই রকম জবাই না করা পর্যন্ত আজকে আমার আইন যদি আমি যদি পূর্ণ না করি, এরপর আরেকজন গরু জবাই করার জন্য প্রতিযোগিতা লাগবে। না না, আমি শেখ গাজী বুরহানুদ্দিনের সন্তানটাকে আমার চোখের সামনে কেটে কেটে টুকরা টুকরা করব। একটু জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। আমার বন্ধুরে, শেখ গাজী বুরহানুদ্দিনের সামনে যখন সন্তানটাকে কেটে কেটে টুকরো টুকরো করা হচ্ছে, বন্ধু আগে গলাটার মধ্যে ফাঁস মারছে রে। ছেলেটা একটা চিৎকার দিছে, কান্নার আওয়াজটা শুনিয়া শেখ গাজী বুরহানুদ্দিনের স্ত্রী ওইখানে জ্ঞানটা হারিয়ে ফেলছে, জমিনের মধ্যে পড়ে গেছে, সেন্সটা হারিয়ে ফেলছে। আল্লাহু আকবার বলে জমিনের মধ্যে পড়ে গেছে। বাবা তো অজ্ঞান হয়ে গেছে রে, বাবা তো অজ্ঞান হয়ে গেছে রে বন্ধু। আরে বন্ধু, শেখ গাজী বুরহানুদ্দিনের সামনে যখন নিজের সন্তানকে নিজের চোখের সামনে যখন কেটে কেটে টুকরো টুকরো করা হয়ে গেল, আকাশ সাক্ষী দেখে রে, গাছ দেখে, দুনিয়ার সবাই যখন দেখে, রাজার লোকেরাও দেখি, নিষ্পাপ একটা সন্তান কেটে কেটে টুকরো টুকরো করা হয়। সবাই যখন চায় চা দেখে রে বন্ধু, কেউ প্রতিবাদ করে না। শেখ গাজী বুরহানুদ্দিন মারছে একটা চিৎকার, মাবুদ ও আমার মালিক, দুনিয়ার কারো কাছে বিচার দিলাম না গো আল্লাহ, এই বিচার তোমার কাছে দিলাম। ও গো মাবুদ, তুমি না আলিমুল গায়ব, তুমি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি না মালিক ইয়াউমিদ্দিন, তুমি না বিচার দিবসের মালিক। আমি সেই কঠিন মুসিবতের দিন আমার সন্তানকে মারার বিচারে নেব। এ বন্ধুরে, আমার আল্লাহর দরবারে চোষ মাইরা গেছে। জিবরাইলকে ডেকে ডেকে বলছে, জিবরাইল রে, যাওয়ার দেরি করো না, আমার শাহজালালকে পাঠায় দাও রা, আমার শাহজালালকে পাঠায় দাও, আমার শাহজালালকে পাঠায় দাও। শাহজালাল তসবিহ টেনে লাভ নাই। আমার বন্ধুগণ, আজও যারা দুনিয়ার জমিনের মধ্যে হাতের জিকির করে করে ইসলামকে কায়েম করতে চান, কিয়ামত পর্যন্ত করা সম্ভব না হয়। হাতের তসবিহ মাথার মধ্যে পেঁচিয়া, গামছা কোমরের মধ্যে বান্ধিয়া ময়দানে মাহশরে না নামা পর্যন্ত ইসলাম কায়েম হবে না। আমার বন্ধুগণ, যার কারণে আল্লাহু আকবারের ধ্বনির মধ্যে এত যে পাওয়ার, এত যে শক্তি, আল্লাহু আকবারের ধ্বনি দে আপনারা সবাই জানেন। এই যে আল্লাহু আকবারের শব্দে গৌর গোবিন্দের পাশাটা ভেঙ্গে তছনছ হয়ে গেল। বন্ধুরে বলেন তো দেখি, আল্লাহ পাক দুনিয়াতেই বিচার করছে কি করে নাই? জোরে বলেন, করছে কি করে নাই? আল্লাহু আকবারের শব্দটা এত দাম। আজকে যদি আপনি আমি আল্লাহু আকবারের স্লোগান নিয়ে যদি মাঠের মধ্যে যদি নেমে পড়ি, রাম বাম ডান বাম যত প্রকার বিধর্মীরা আছে, আমাদের এই কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না। জোরে জোরে বলি ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কোনো দিকে কোনো নজরে নাই বন্ধুরে। বিচার শুরু হয়ে গেছে, শেখ গাজী বুরহানুদ্দিনের বিচার। আমার বন্ধু, আল্লাহ রব্বুল আলামিন শাহজালালকে ডেকে ডেকে বলছে, যাও জিকিরটা ফেলে দাও, এখন আর জিকির করার সময় নাই। এখন আমার অলিরে বাঁচানোর জন্য তোমাকে জিহাদের ময়দানে নেমে পড়তে হবে। একটু জবান খুলে বলি না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ,
কিভাবে শাহজালাল গৌর গোবিন্দর প্রাসাদটা ধ্বংস করলো বন্ধু, একটুখানি আমি বলতেছি। তার আগে আপনাদেরকে অনুরোধ করব, এই যে মাহফিলটা করার জন্য কত রকমের আমজামের ব্যবস্থা করা হয়েছে বন্ধু, টাকা পয়সা খরচ হয়েছে বন্ধু। আমি মুসাফির, বহু দূর থেকে এসেছি বাজান রে, কেউ ওটাওটি করবেন না। আমি আখেরি মোনাজাত করে আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে নিজেদের গুনাহগুলা মাফ না করা পর্যন্ত ইনশাআল্লাহ এখান থেকে যাব না। কথা বলেন ঠিক কিনা বন্ধুরে? এখানে কেউ হাত দিয়ে বলতে পারবেন না হুজুর আমি জীবনে গুনাহ করি নাই, এ কথা বলতে পারবেন? পারবেন? কেউ বলতে পারবেন না এত গুনাহ করেছি রে বাবা, ডানে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ, মাথার উপরে গুনাহ, পায়ের নিচে গুনাহ। ওই গুনাহ নিয়ে যদি কেউ কবরে যাও, ওই গুনাহ বড় কঠিন একটা জিনিস রে বাবা। আল্লাহর পয়গম্বর বলেন ওই গুনাহ নিয়ে কেউ যদি কবরে যাও, দুনো পাশের মাটি এমনি করে চাপ মারবে রে, চাপের সঙ্গে পাজরের হাতটা এমন হয়ে যাবে। আল্লাহর কাছে নিয়ত করি, আল্লাহ আজকে এই মাহফিলের মধ্যে আল্লাহ তোমার কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, আল্লাহ তোমার কোরআনের কথা শোনার জন্য আল্লাহ যতটুকু পেরেছি আল্লাহ অতটুকুই দেওয়ার ব্যবস্থা করেছি আল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন।